মুখে চিরচেনা হাসি, চোখে প্রাণের ঝিলিক দেখলে বোঝাই যায় না তার ভেতরে কতটা গভীর ক্ষত লুকিয়ে। ৭৭ বছর বয়সেও যিনি দর্শকদের হাসাতে জানেন, সেই মৌসুমী চট্টোপাধ্যায়ের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি সন্তানের মৃত্যু। বড় মেয়ে পায়েলকে হারানোর যন্ত্রণা আজও নীরবে বয়ে চলেছেন তিনি। সম্প্রতি নয়নদীপ রক্ষিতের সঙ্গে এক সাক্ষাৎকারে মৌসুমী প্রথমবার খোলাখুলি কথা বললেন সেই অসহনীয় সময় নিয়ে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যু হয় পায়েলের। অভিনেত্রী জানান, সন্তানের চিতা জ্বলতে দেখা এমন দৃশ্য কোনো বাবা মা কোনো দিন ভুলতে পারেন না। তিনি বলেন, বাবা মায়ের মৃত্যু স্বাভাবিক, কিন্তু সন্তানের মৃত্যু, এই শোক আজীবন বয়ে নিয়ে যেতে হয়। মৌসুমীর কথায় উঠে আসে আরও এক বাস্তব যন্ত্রণা। ছোট মেয়ে মেঘার কথা ভেবেই তিনি নিজের কান্না চেপে রাখেন। দুই বোনের বয়সের ফারাক মাত্র ৮ বছর। পায়েল যেন মেঘার আরেক মা ছিল। স্বামীও মাঝরাতে উঠে পায়েলের নাম ধরে ডাকেন বলে জানান অভিনেত্রী। মেয়ের মৃত্যুর পর নানা অভিযোগ, আইনি লড়াই, হাসপাতালের মর্গে লাশ আটকে থাকার মতো অভিজ্ঞতাও সহ্য করতে হয়েছে তাকে। মৌসুমী বলেন, তিনি ইচ্ছা করেই নিজেকে ইতিবাচক রাখেন, কারণ বেঁচে থাকা মানুষগুলোর দিকে তাকিয়েই সামনে এগোতে হয়। ছোটবেলা থেকেই জুভেনাইল ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন পায়েল। দীর্ঘ অসুস্থতার পর এই চলে যাওয়া। মৌসুমী বিশ্বাস করেন, একদিন সব অন্যায়ের বিচার হবেই, তবে সন্তানের শূন্যতা, সে শোক সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে তাকেই।